হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার গুরুত্বপূর্ণ কিছু সাজেশন নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা প্রথম ইউনিট টেস্ট হবে 40 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 20 মিনিট। প্রথমে দেখো, সঠিক উত্তর নির্বাচন করো, যেখানে 6টি, প্রত্যেকটি প্রশ্নের মান 1। প্রথম দেখো, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা, কাজটি হলো তপনের গল্প কারেকশন করা। পরের প্রশ্ন, স্বপ্ন দেখতে পারলো না, কে স্বপ্ন দেখতে পারলো না? শান্ত হলুদ দেবতারা। পরের প্রশ্ন, আফ্রিকা কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেয়া? পত্রপুট। পরের প্রশ্ন, জল স্থলে আকাশে আফ্রিকা চিনেছিল দুর্গমের রহস্য। পরের প্রশ্ন, আদিম যুগের স্রষ্টা কার প্রতি অসন্তুষ্ট ছিলেন? নিজের প্রতি। পরের প্রশ্ন, সোনার পাথর বাটি যে ধরনের সম্বন্ধ? এটা হচ্ছে অসম্ভব সম্বন্ধ। পরের প্রশ্ন, কর্ম প্রবচনীয় যার অপর নাম অনুসর্গ। এবার কম বেশি 20টি শব্দে উত্তর দাও, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন দেখো, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, কারণ কি? আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে বেড়াতে আসা ছোট মাসি ও নতুন মেশোর কাছে সন্ধ্যাতারা পত্রিকাতেই দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। ওই সন্ধ্যাতারা পত্রিকাতে তপনের লেখা ছাপা হওয়ার কথা ছিল। পরের প্রশ্ন, এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দল কারা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার আফ্রিকা কবিতায় সাম্রাজ্যবাদী শক্তিকে মানুষ ধরার দল বলা হয়েছে। পরের প্রশ্ন, কৃপণ আলোর অন্তপুরে, আলোকে এখানে কৃপণ বলা হয়েছে কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা অনুসারে বনস্পতির নির্ভীর ছায়া থাকা আফ্রিকার অরণ্যভূমিতে সূর্যের আলো প্রবেশ করতে পারত না, তাই আলোকে কৃপণ বলা হয়েছে। পরের প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, আমরা ভিখারি কেন? কবি শঙ্খ ঘোষ আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় সাধারণ মানুষের বছরভর বঞ্চনা ও অসহায়তার কথা ভিখারি 12 মাস শব্দবন্ধের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। অকারক পদ কাকে বলে? বাক্যের অন্তর্গত যেসব পদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না তাকে অকারক পদ বলা হয়। পরের প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি প্রায় সব কারকেই ব্যবহার করা যায় তাকে তির্যক বিভক্তি বলে। এবার যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 3 করে। প্রথম প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুন, কি চূর্ণ হয়ে গেল? কোন পরিস্থিতিতে এমন হলো? চিলিয়ান কবি পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। কবিতায় কথকের মিষ্টি বাড়ি, বারান্দার ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, চিমনি আর পুরনো জলতরঙ্গ চূর্ণ হয়ে গেল। স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষিতে দেশজুড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। রক্তক্ষয়ী সেই যুদ্ধে গোটা সমতলকে গ্রাস করে ফেলেছিল। যুদ্ধের ভয়াল আঘাত, কথকের প্রিয় স্মৃতিগুলি, জড়িয়ে থাকা চিহ্নগুলি চূর্ণ হয়ে গিয়েছিল। থেমে গিয়েছিল শহরের ছন্দময় চলমান জীবন। এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দল কোথায় এলো? তাদের কেন মানুষ ধরার দল বলা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। উপেক্ষিত আফ্রিকা মহাদেশকে আক্রমণ করতে ইউরোপীয় দেশগুলি থেকে মানুষ ধরার দল সাম্রাজ্যবাদী শক্তি এসেছিল। সৃষ্টির শুরুতেই উন্নত ইউরোপীয় দেশগুলো আফ্রিকা মহাদেশ সম্পর্কে তেমন কিছু জানতো না। আফ্রিকাকে তারা উপেক্ষা করত, কিন্তু কিছুকাল পরে আফ্রিকার প্রাকৃতিক ও মানব সম্পদের ওপর তাদের নজর পড়ল। প্রথমে তারা আফ্রিকা মহাদেশ থেকে কৃতদাস সংগ্রহ করত। লোহার হাতকড়ি নিয়ে তারা আফ্রিকার বাসিন্দাদের বন্দি করে নিয়ে যেত, তাই তাদের মানুষ ধরার দল বলা হয়েছে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি কি? কার মধ্যে কেন এমন ভাবনা উদয় হয়েছিল? কথা সাহিত্যিক আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প থেকে আলোচ্য কথাটি গৃহীত হয়েছে। ছোট মাসি ও নতুন মেশো সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে তপনের বাড়িতে এসেছিলেন। ওই পত্রিকার তার লেখা গল্প ছাপা হয়েছে। কিশোর তপন কল্পনার চোখে দেখতে পায় তার লেখার গল্প হাজার হাজার পাঠকের হাতে ঘুরছে। সেই ঘটনাকে অলৌকিক বলা হয়েছে। নতুন মেশোকে দেখে কিশোর তপনের মনে লেখক হওয়ার স্বপ্ন জাগে। নতুন মেশো তাকে গল্প ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপর থেকে তপন লেখক হওয়ার স্বপ্নে ডুবে যায়। ছোট মাসি ও নতুন মেশো গল্প ছাপিয়ে কবে তাদের বাড়িতে আসবেন তপন কেবল দিন গুনতে থাকে।
লেখা নিয়ে যাওয়ার কয়েকদিন পর ছোট মাসি ও নতুন মেসো তপনের বাড়িতে আসেন। নতুন মেসোর হাতে একটি সন্ধ্যাতারা পত্রিকা ছিল, যাতে তপনের লেখা গল্প ছাপা হয়েছে। তপনের লেখক হবার স্বপ্ন পূরণ হয়েছে। ছাপার অক্ষরে তার নাম হাজার হাজার পাঠকের হাতে ঘুরবে। তপনের কাছে তা অলৌকিক ঘটনা বলে মনে হয়। 2 নম্বর প্রশ্ন, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের কাদের পাড়ায় কথা বলা হয়েছে, সেখানে কি হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া। আলোচ্য কবিতা তাদের পাড়া বলতে ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলির পাড়ার কথা বলা হয়েছে। এবার, অসহায় আফ্রিকার উপর যখন নিদারুণ অত্যাচার ও লাঞ্ছনা চলছে, ঠিক তখন সমুদ্রের অপর পারে সাম্রাজ্যবাদী দেশগুলির পাড়ায় আমোদ ও বিনোদন চলছিল। মন্দিরে পুজোর ঘণ্টা বাজছিল, শিশুরা মায়ের কোলে খেলা করছিল, আর কবির সঙ্গীতে তখন সুন্দরের আরাধনা ধ্বনিত হচ্ছিল। এবার দেখো 5 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান 5 করে। প্রথম প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস কোন পরিস্থিতিতে আমরা 12 মাস ভিখারি, এই অবস্থায় কি কি করা দরকার বলে কবি মনে করেন? দেখে না উত্তরটি ভালো করে। কবি শঙ্খ ঘোষের লেখা জনপ্রিয় কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। সাম্প্রদায়িক সংঘর্ষ ও দাঙ্গার প্রেক্ষাপটে সাধারণ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে, সর্বহারা হয়ে পড়েছেন। সেই সাধারণ মানুষকে কবিতায় ভিখারি বলা হয়েছে। সাম্রাজ্যবাদী শক্তি বারবার ভারতবর্ষের অর্থনৈতিক আক্রমণ করেছে, অর্থনীতিকে। তারা অনিবার্য কুফলে ভারতবর্ষের মানুষ অর্থহীন হয়ে পড়েছেন, দেশ ঋণগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ, ও সাধারণ মানুষের দৈনন্দিন রোজনামাচাই স্বাচ্ছন্দ্য হারিয়ে গেছে। বেঁচে থাকার জন্য ভারতবাসী যেন চিরকালীন ভিখারিতে পরিণত হয়েছে। অন্ধকারের দুঃস্বপ্নময় থেকে উত্তরণের জন্য কবি ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন। মানব সভ্যতার সংকটের মুখোমুখি দাঁড়ালে মানবতার মৃত্যু হয় না, তাই কবি সকলকে হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকার আহ্বান জানিয়েছেন। সাম্রাজ্যবাদী ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মানবতার জয়গান গাওয়া মানুষের ঐক্যবদ্ধ লড়াই আবার উত্তরণের পথ রচনা করবে বলে কবি আশ্বস্ত করেছেন। এবার দেখো পরের প্রশ্ন, যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। অশোকে একজন কবিতা অবলম্বনে অনুসারে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো। দেখে নাও ভালো করে উত্তরটি। পরে দেখো 7 নম্বর দাগে চলিত গদ্যে রূপান্তর করো। দেখে নাও উত্তর ভালো করে। ভিডিওটি পজ করে দেখে নিও ভালো করে উত্তরটি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।